হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মা সরস্বতীকে আজকে পূর্ণাঙ্গ রূপদান করব এবং সমস্তটাই দেখাবো তোমাদের। তো চলো বেশি কথা না বলে শুরু করি ভিডিওটি। তো প্রথমে আমি মায়ের যে ব্লাউজটি সেটি আমি কালার করে নিচ্ছি। এটি আমি নীল কালার করছি বা ব্লু কালার। তোমরা যেটা যে খুশি সেটা সে করতে পারো, লাল করতে পারো, অন্য যে কালার আছে সেটা সবুজ করতে পারো, তোমাদের ইচ্ছা যেটা খুশি তোমরা সেটা করতে পারো। তো আমি নীল রঙটাই বেস্ট মনে করেছি, সেটা আমি করে নিয়েছি। তো এবার দেখো মায়ের আঙুলের যে কালারটি সেই সাদা কালারটা আমি করে নিচ্ছি, নখের কালার। তো এটি আমি করছি ইয়ে দিয়ে, ফেব্রিক যে হোয়াইট কালার সেই হোয়াইট কালার মায়ের নখ করে নিচ্ছি। এখানে তোমরা পিঙ্ক কালার করতে পারো, পিঙ্ক কালার করে তার উপরে হালকা সাদা দিতে পারো, যেটা তোমাদের খুশি। তো এবার আমি মায়ের কাপড়টি পরিয়ে নিচ্ছি। দেখো কাপড়টি মেপে কেটে নিয়েছি, কেটে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে কোমরের সঙ্গে বেঁধে দিয়েছি প্রথমে। এবার আমি কুচিগুলোকে আস্তে আস্তে সেট করে দিচ্ছি। 1 ফুটের মূর্তি, তো এটাকে করতে বেশ একটু মানে সমস্যা হয়, তো সেটার জন্য আস্তে আস্তে করছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, নাহলে বুঝতে পারবে না কোথায় কীভাবে কী করা হলো। যদি তোমরা এই কাজটি করতে চাও তাহলে অবশ্যই মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো দেখো মায়ের কাপড়টা প্রায় পরানো হয়ে গেছে, এবার আঁচলটা ঠিক করছি। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বা পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যায় আগে এবং দেখতে পাও। আর যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, তাহলে আমাদের ভিডিও করার ইমপ্রেসটা আরও বেড়ে যাবে। তো দেখো মায়ের মুকুটটি আমি তৈরি করে নিচ্ছি। এবার মায়ের মুকুটটি তৈরি করে লাগিয়ে নিয়ে দেখো মায়ের যে কাপড়ের পাড় সেই পাড়টি আমি করছি। তো আঠা বানিয়ে নিয়েছি, ময়দার সঙ্গে একটু তুতে দিয়ে জ্বালিয়ে নিয়ে এবার আঠা তৈরি করে সেটা মায়ের শাড়িতে পাড় হিসাবে লাগিয়ে দিয়েছে। দেখো পাড়ের কাছে সে আঠা দিয়ে তৈরি করে দিয়ে লাগিয়ে দিচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে মাকে দেখতে। যদি তোমাদের কারো এরকম মূর্তির কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে SMS করতে পারো। তোমাদের যেটা খুশি, অন্য যে কোনো মূর্তির প্রয়োজনে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বা খুবই স্বল্প মূল্যে আমি মূর্তি বিক্রয় করি। তো দেখো মায়ের পাড় যেখানে যেরকম লাগবে সেখানে সেরকম লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এবার মায়ের গহনাটি লাগিয়ে নিচ্ছি। এই সমস্ত গহনা কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা। জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আশা করি জানাবে। এবার দেখো মায়ের গলার যে হারটি সেটা লাগিয়ে নিলাম এবং একে একে হাতের যে গহনাগুলি সেই গহনাগুলি লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে। প্রত্যেকটা গহনাই আমি তৈরি করেছি। তো দেখো আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগেছে, যার জন্য জোরে কথা বলতে পারছি না। তো দেখো মায়ের এবার চুলটা আমি লাগিয়ে নিচ্ছি। প্রথমে ফেসো চুল লাগিয়ে নিচ্ছি, যাতে ফেসো চুল দিলে তাহলে কিন্তু ক্রেপ চুলের ব্যবহারটা অল্প করলেই হয়ে যায়। কারণ ফেসো চুল যত ক্রেপ চুলটা অত বেশি দেওয়াটা যায় না, তো ব্যয়সাধ্য, যার জন্য দেখো ক্রেপ চুল আমি লাগিয়ে নিলাম। ক্রেপ চুল লাগিয়ে নিয়ে ছাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে, কারণ বেশিটা ছাড়ালে কিন্তু দেখতে ভালো লাগবে না, হিজিবিজি লাগবে। তো আস্তে আস্তে তোমরা ধীরে ধীরে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিয়ে ফেসো চুলের ওপর দিয়ে, নিচ দিয়ে নয় কিন্তু, ফেসো চুলের ওপর দিয়ে ক্রেপ চুলটি লাগিয়ে দেবে। তো দেখো দেখো আমি ক্রেপ চুলটা আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার ক্রেপ চুলটা মায়ের যে ফেসো চুল লাগিয়েছিলাম সেই ফেসো চুলের ওপর দিয়ে আমি ক্রেপ চুলটাকে সেট করে দিলাম। এটাকেও সেই একইভাবে আস্তে করে ছাড়িয়ে নিয়ে সেট করে দিয়েছি। সেট করে দেখো মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। এটা একটি মহাসরস্বতী যে ভিডিও সেটি তৈরি করলাম। তো আজকে এখানেই রাখছি, আগামীতে দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।